আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ওগো আল্লাহর হাবিব আমি বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাকিম হচ্ছে বিজ্ঞানময় কোরআন। এই পৃথিবী যতদিন থাকবে বাঁচবে হাত্তাল কিয়ামত বিজ্ঞান ভিক্ষুকের মতো আমার আল্লাহর কালাম কোরআনের কাছে হাত পাতিয়ে থাকবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বিজ্ঞান ভিক্ষুকের মতো হাত পাতি থাকবে কোরআনের কাছে, ভিক্ষা নিতে থাকবে বিজ্ঞান, বিজ্ঞান ভিক্ষা নিতে থাকবে কোরআন। কোরআনে বিজ্ঞান নেই? জোরে বলুন না। কোরআনে বিজ্ঞান আছে কিনা? কোরআনে বিজ্ঞান আছে, সমাজ বিজ্ঞান আছে, সোশ্যাল বিজ্ঞান আছে, ম্যাথ আছে, সব আছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন তো। কোরআনে ম্যাথও আছে। আল্লাহু আকবার। এজন্য কোরআনের যারা প্রকৃত আলিম হয়ে যায় এরা স্কয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর এই জীবিত কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায় আল্লাহ তারই জীবিত করে দিয়ে। আল্লাহু আকবার। এই কোরআন যারা মানে পড়ে মুখস্থ করে আমল করে আল্লাহ ইজ্জত কতখান দেয় জানেন? আল্লাহ কিয়ামতের দিন 10 মানুষরে বলবেন তুমি জাহান্নামে চলে যাও, আর কোরআনের উপর আমল করেন আল্লাহ হাফিজে কোরআন, কারিউল কোরআন, এদেরকে আল্লাহ অধিকার দিয়ে দিবেন। এই যে 10 জন জাহান্নামে চলে গেছেন আমি পারমিশন দিয়ে দিলাম তোমার চাহিদা মোতাবেক 10 জন মানুষ যাদের উপর জাহান্নাম ঘোষণা এদেরকে বাঁচি বাঁচি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বাজান কষ্ট লাগে আপনারা? যুবকরা কষ্ট লাগে আপনারা? বন্ধু আমার, সে আল্লাহর কালাম কোরআন। আল্লাহ কি বলেন? আমি বিজ্ঞানময় কোরআনের শপথ করি বলছি। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথার পিছনে যখন তখনই শপথ করা হয় যখন এটার মধ্যে শক্ত জিনিস থাকে। জোরে বলো ঠিক কিনা? আর আল্লাহ বলেন আমি হাবিব আমি বিজ্ঞানময় কোরআনের কসম করছি। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। হাকিম হচ্ছে বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? জ্ঞানের সাগর হয়েছে কোরআন। আল্লাহু আকবার। পরিবার নীতি, রাজনীতি, সমাজনীতি সবটুকু আমার আল্লাহর কালাম কোরআনে আছে। আছে না নাই? কষ্ট না তো আপনারা? না শেষ করে দিই এখানে? আমি এত বেশি লম্বাও নাই, শেষ করে দিচ্ছি টাইমও। আমার ভাইয়েরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম করে বললাম ইন্নাকা লামিনাল মুরসালিন। হাবিব যারা রাস্তায় বসে, ইতিমাতায় বসে, চমাতায় বসে আপনার রাসূল বলে অমান্য করে, অস্বীকার যারা করে, হাবিব গো আমি ওই বিজ্ঞানময় কোরআনের কসম করে বললাম আপনি হচ্ছেন রাসূলগণের মধ্যে একজন রাসূল। সুবহানাল্লাহ। যেমন হাত দিয়ে রাসূল ইশারা করে আল্লাহ বলতেছেন হাবিব যারা বলেন যে আপনার রাসূল নয়, আমি আমার কালাম ওই বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি আপনি হলেন একজন রাসূল। সুবহানাল্লাহ বলেন তো। কোনো সন্দেহ নাই, আমি ওই বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। এরা যে বলতেছে আপনি রাসূল নয়, আমি কোরআনের কসম করে বলছি আপনি 100% রাসূল 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 রাসূল। সুবহানাল্লাহ বলেন না? আর কোনো সন্দেহ নাই, আমি বিজ্ঞানময় কোরআনের কসম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। শেষ নয় আমার ভাইরা, এবার যারা বলতেছে আপনি ঠিক রাস্তায় নয়, আপনি কেমন রাস্তায় চলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন আলা সিরাতিম মুস্তাকিম। আপনি যেই রাস্তায় মানুষরে ডাকতেছেন, যে রাস্তায় আপনি আছেন সেই রাস্তা হক রাস্তা, সিধা রাস্তা, এই রাস্তাই সঠিক রাস্তা। অর্থাৎ যে দিনের দিকে মানুষরাই আপনি দাওয়াত দিচ্ছেন সেটাই হক দিন। সুবহানাল্লাহ। আর তারা বলতেছি এই কিতাবটাই হচ্ছে আল্লাহর দেওয়া, আমার দেওয়া কিতাব নয়। আল্লাহ ওই বিজ্ঞানময় কোরআনের কসম করে বলেন 1 নম্বর কসম করে বললাম আপনি রাসূল, 2 নম্বর আপনি হক, আর 3 নম্বর যেটা আমি বিজ্ঞানময় কোরআনের কসম করে বলতেছি তানজিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার বলুন না? আমার হাবিব যারাই বলেন এই কিতাবটা আমার দেওয়া নয়,
সেই কিতাব আমার দেওয়া কিতাব বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, তানজিল আমার কাছ থেকে সেই কিতাবটাই নাজিল করে আপনার কাছে দিলাম। এই আমার দেওয়া কিতাব বলে আমি কসম করে শপথ করলাম আমার কালামের, এটাই হচ্ছে আমার নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। এই আল্লাহর কালাম কোরআন কার দেওয়া কিতাব? আর জোরে বলো না, কার দেওয়া কিতাব? ও যুব সমাজ, এদিকে আমি লম্বা যদি আলোচনা করতে হয় সময়ের পর সময় যাবে, এদিকে আমি সংক্ষিপ্ত আলোচনা করে এখানে থামলাম। অন্য দিন যদি আল্লাহ সুযোগ দেখ, ইনশাআল্লাহ। জোরে বলা যায় না ইনশাআল্লাহ? চলো ভাই চলো, এই জীবন চেঞ্জ করে কোরআনের জীবন করি, এই জীবন চেঞ্জ করে আমরা ইসলামিক জীবন গঠন করি, এই জীবন চেঞ্জ করে আল্লাহর হবিবের আদর্শ দিয়ে আমরা জীবন গড়ে। রাজি আছেন? কারা কারা যুব সমাজ রাজি আছো? একটু হাত তুলো তো, যুবকরা হাত তুলো। হুজুগে হাত তুলবা না। যখনই রাস্তায় চলবা তখন নবীজির আদর্শই মেনে চলবা। যখন চুলের ডিজাইনটা দিবা নবীজির চুলের ডিজাইন দিবা। পারবা? আরো জোরে পারবা? ও আমার যুব বন্ধুরা, রাস্তাঘাটে চলো, হাঁটে চলো, যে জায়গায় যাও, 24টা ঘন্টার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলের মডেল হিসাবে মানো। হর যুগের মডেল। আপনার আমার কোনো ক্রিকেটার নয়, কোনো নেতা নয়, কোনো ব্যক্তি নয়, মডেল হিসাবে যদি মানতে হয় তাহলে আমরা মানব কারে? আরো যারা বলো না, কারে? কারে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর কিতাব হিসাবে যদি আইন বুক, সংবিধান যদি মানি, যদি আমরা কোরআন মানবো, কোনটা মানবো আমরা? আরো জোরে বলুন, কোনটা মানবো? আল্লাহর কালাম কোরআন। রাজি আছেন নি আপনারা? আরো জোরে বলেন, রাজি আছেন নি আপনারা? না কোরআন মানতে অসুবিধা হয়? এই কোরআন জারি করো, কোরআন ঘরে ঘরে তেলাওয়াত শুরু যেন হয়ে যায় রাসূলের আদর্শ দিয়ে। বাজান, যুব সমাজ, বিশেষ করে যুবকদের কাছে আমার সবিনয় অনুরোধ, 5 ওয়াক্তের নামাজটা পড়বান। কথা কই না? পারবা? বাজান, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যখন নামাজের ফজরের সময় উঠবা, সঙ্গে আপনার সন্তানটা নিয়ে রওনা দিবা। পারবা? হ্যাঁ, আমি নামাজ পড়লাম, তসবিহ মারলাম, আমার দায়িত্ব তো শেষ? আমার দায়িত্ব শেষ নয়। যখন ফজরের সময় হয়ে যায়, ওই সময়তে আপনি আপনার সন্তানের দরওয়াজায় যাবেন, গিয়ে মধুর ভাষে সন্তানকে আওয়াজ দিয়ে বলবেন, বাবা বাবা ওঠো, ফজরের সময় হয়ে গেছে, আমরা মসজিদে চলে যাই। পারবা? সন্তানটা নিয়ে চলে যাবেন, আপনি আপনার সন্তান নিয়ে মসজিদের দিকে রওনা দিবেন। আর আপনার ওয়াইফরে বলবেন, চলে যাও মেয়েটার বেডরুমের মধ্যে, মেয়ের বেডরুমে চলে যাও। গিয়া মাটায় যদি তার মেয়েটারে বলে, মা এই তো উঠো 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 মা, তোমার ভাইয়া আর তোমার আব্বু মসজিদে চলে গেলেন, আমরা মা আর মেয়ে দুজন মুসল্লায় দাঁড়াই। সুবহানাল্লাহ বলেন না? একটা মা যদি তার মেয়েটা নিয়ে ফজরের নামাজের মধ্যে মুসল্লায় দাঁড়ায়, বলুন তো বাজান, সেই ফ্যামিলির অবস্থাটা কি হবে? কথা কই না? কথা কই না? বাবা, কষ্ট লাগেননি? আপনি আপনার সন্তান, আমি আমার সন্তানটা নিয়ে যদি ফজরের জন্য মসজিদে চলে যাই, আর মাটায় আমার স্ত্রী যদি তার মেয়েটা নিয়ে যদি নামাজের মুসল্লায় দাঁড়ায়, নামাজ শেষ করে যদি মা আর মেয়ে দুজন মুসল্লায় বসে, আমার আল্লাহর কালাম যদি বাইরে করে মা আর মেয়ে একই সঙ্গেই যদি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। মা আর মেয়ে যখন তিলাওয়াত করবি, আল্লাহ গড়টার রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবে। বলুন ঠিক কিনা? শেষ নয়, আপনার সন্তান নিয়ে যখন মসজিদে যখন কোনো বান্দাই চলে যায়, এই মসজিদের চৌকাঠের উপরের মধ্যে একটা দোয়া আরবি ভাষায় তাকে লেখা আছে, আছে না নাই? আমরা সবার মুখস্থই আছি, যেটাই হচ্ছে আল্লাহুম্মা আফতাহলি। জোরে বলো না যুবক বন্ধুরা, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এইভাবে যখন আল্লাহর কোনো বান্দায় যখন পড়বে আল্লাহুম্মা আফতাহলি, এটাই হচ্ছে একটা দরখাস্ত। এই দোয়াটাই হলো একটাই দরখাস্ত। যেমন কোনো
আল্লাহর বান্দায় যদি ফজরের সময় তার সন্তানটা নিয়ে যদি এভাবে মৌলার দরজায় যদি এভাবে গিয়ে দরখাস্ত দেয়, দরখাস্তর মূল বিষয়টাই হলো আল্লাহ আপনার রহমতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে দাও। যখন কোনো বান্দা এইভাবে রবের সামনে গিয়ে চায় তার সন্তানটা নিয়ে, আল্লাহ বলেন আমার ফেরেশতারা, পৃথিবীর সব প্রাণী ঘুমন্ত, আমার গোলাম তার সন্তানটা নিয়ে আমার ঘরের দরজায় কেন এসে ধর্ণা দিতেছে? সুবহানাল্লাহ বলেন না। আমার গোলামটায় তার সন্তানটা নিয়ে কেন আমার ঘরের দরজার সামনে এসে হাউ মাউ করে খাচ্ছে? এবার দেখো তো। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ দুনিয়ার ধন দৌলত সম্পদ কিছুই চাইতেছে না, আপনার গোলামে আপনার দরওয়াজার সামনে দাঁড়াইয়া এতিমের মতো বলতেছে, ও মালিক আপনার রহমতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে দাও। অসহায়ের মতো বলতেছে। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমার সেই গোলামটারে জানিয়ে দাও তার আকাশের দিকে মাথাটা উঁচা করে যেন দেখতে পায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমার সমস্ত রহমতের দরওয়াজা খুলিয়া দিলাম। বাজান শেষ নয়, এখান থেকে ফজরের নামাজ শেষ করবেন, আপনার সন্তানের হাতে ধরে বলবেন, বাবা এই জায়গায় থামার জায়গা নয়, চলে একটা জায়গায় চলে যাই, যে জায়গায় চিরস্থায়ী থাকতে হয় সেই জায়গাটার নাম কি? আরো জোরে বলো না কি? আহারে অনেক কবরস্থান আছে, বেড়া নেই, বাবার কবর আছে, বেড়া নাই, আসেনি না নাই? বাদান এই জমিনে আমাদের জন্য সবচেয়ে ভয় লাগে যে জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে কবরস্থান। লাগবে না? ভয় লাগেনি না? আর ভয় লাগার বিষয়, কিন্তু এমনও কবরস্থান আছে জঙ্গল হয়ে গেছে, গাছপালায় বন জঙ্গল আছে, আসেনি না নাই? বন জঙ্গলও আছে, কবরস্থান পরিষ্কার করা হয় না। কবরস্থান পরিষ্কার করো, মাঝে মধ্যে ফুলের গাছ লাগাও, লাইটিং করো, যেই মনে যেবলা ইচ্ছা হয়, রাত্রির অন্ধকারও যেন আব্বার কবরের কিনারে দাঁড়াইয়া পড়াশোনা করে জন্য দোয়া করা যায়। আমার ভাইয়েরা শোনো, মানুষ যখন কবরের মধ্যে রাখা হয়, যখন তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, ভাই বেরাদর, বন্ধু বান্ধব তার কবরের কিনারা ভাই যখন যায়, যাওয়ার সময় মানুষটায় পরিচয় পায় আর বলে, রে তোর জন্য আমার জীবন দিতেও বাধ্য ছিলাম, আমার জন্য একটু পড়াশোনা করে দোয়া করলে না? ও বাবা, আপনার সন্তানটা নিয়ে কবরের মধ্যে যাবেন, গিয়ে বলবেন, বাবারে এই যে একটা কবর দেখছো, এটা হচ্ছে তোমার দাদার কবর, আমার বাবা। এই যে একটা কবর দেখছো, এটা হচ্ছে আমার মা, তোমার দাদির কবর। এটা তোমার ভাই বড় আব্বার কবর, আমার প্রধান বড় ভাইয়ের কবর হলো এটা। এই জন্য আপনার সন্তান নিয়ে যা জানেন পড়াশোনা করবেন, হামদু, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা তাকাসুর সহ যা জানেন পড়বেন, দুরূদ আর ইস্তিগফার পড়ে মহান আল্লাহর দরবারে নিজের সন্তান সঙ্গে নিয়ে হাত তুলে বলবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাতে ফায়দা কি জানেন? দুইটা ফায়দা, মাইয়িতের একটা আর আপনার একটা। আল্লাহ রাব্বি বলেন, মানুষরে যখন কবরের মধ্যে দেওয়া হয় তখন তার শরীরের মধ্যে গুনাহ থাকে, যখন বাইরে হবে কিছু সংখ্যক গুনাহ থাকবে না। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, কিভাবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, বিইস্তিগফারিল মুমিনিন, মুমিনদের দোয়ার বরকতে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাজান, আর আপনার ফায়দা কি জানেন? আপনার ফায়দাই হলো আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানও এমনি তো আপনার কবরের কিনারায় দাঁড়াইবে। তো বড় আশা মানুষের, সন্তানটা পড়াশোনা করতো, দোয়া করতো, জিয়ারত করতো, ওটাও তো মনে আসা। আমরা যেন আমলের তৌফিক দিই, আল্লাহুম্মা আমিন। আমি গতকালকে আমার আয়োজক ভাই, জানি না কার সঙ্গে ফোনে আলাপ করছি, তো আলাপ হয়েছে আমার, কোনজনের সঙ্গে নিশ্চয়ই কেনা আছেন বা রিসিভ করছেন যিনি। তো আমি বললেন, হুজুর আচ্ছা ঠিক আছে একটু সময়। আমি ভাবলাম একটু ক্যান্সেল করে দিই, কারণ মিডিলে একটা ফোনের যোগাযোগটা যখন হয় না, কোনো কারণে ফোন মারলাম, আমি ফোন ঢুকে না। যাই হোক, তিনি বললেন, হুজুর লজ্জিত, তবে আপনি একটা টাইম দিন। আমি ভাবলাম তে 20-30 মিনিট 40 মিনিট পর্যন্ত মাশাআল্লাহ ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। আমি আর আপনার কাছ থেকে রহস্য নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আলোচনা করা, আলোচনা শোনা